এত বড় হয়ে গেছি, এরপরেও যদি কিছু সময়ের জন্য ছেলেবেলায় ফিরে যাই তাহলে মন্দ হয় নাকি? ডিসেম্বর মাস চলছে, সবার এখন ছুটি চলছে। এই ছুটির সময় যদি ছেলেবেলায় ফিরে যাওয়া যায়, ছেলেবেলার কিছু মধুর স্মৃতি আবার এই বড়বেলাতে কাটিয়ে ফেলা যায়, তাহলে কি খুব মন্দ হয়? হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের গ্রামে মাহফিল চলছে, ওয়াজ মাহফিল। আর গ্রামে যখন ওয়াজ মাহফিল হয়, চারিদিকটা কেমন উৎসব উৎসব একটা ব্যাপার হয়। সবার বাড়ি আত্মীয় আসে, মেয়ে জামাইরা ঘুরতে আসে, ওয়াজ মাহফিল শুনতে আসে। অনেক মজা হয় তখন। কতটা মজা হয় এবং গ্রামে ওয়াজ মাহফিল ঠিক কেমন হয়, কী কী হয়, সব আপনাদের সাথে শেয়ার করব। ওই যে কটন ক্যান্ডি দেখতে পেলেন না, ওটা আমার ছোট্ট ননদিনী। ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি আমি ওয়াজ মাহফিলের এই দোকানগুলোতে। পিচ্চি মানুষ, ওকে প্রথমে কটন ক্যান্ডি কিনে দিলাম, তারপরে মাহফিলে কি কি দোকান বসেছে সেটাই দেখার জন্য আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি দল বেঁধে। দেখুন কত কত মিষ্টি, মাশাল্লাহ। আমি তো মিষ্টি অনেক পছন্দ করি। গজা, সাদা মিষ্টি, কালো মিষ্টি, কত রকম মিষ্টি এখানে উঠেছে। আমি তো ছোট্ট ছোট্ট কালো জাম যেগুলো আছে না, সফট সফট, ওইগুলো কিনেছি। আচ্ছা, তারপরে এই যে আমার ননদিনীরা কালারফুল কেক দেখে বলছে কেক কিনবো, তাই ওদের জন্য চলে এসেছি কেক কেনার জন্য। কেক কিনলাম। আচ্ছা, তারপরে এইগুলো কি বলুন তো, হাতে ছাপ দেয় মেহেদির মতো এক ধরনের জিনিস, আমি এটার নাম ঠিক জানি না। নিজের নামের অক্ষর লেখা যায়, খুব সুন্দর ফুলের ডিজাইন করা যায়। আমি জানি এটা হাতের জন্য খুব একটা ভালো না, হাতের জন্য ক্ষতিকর, স্কিনের জন্য। তবুও আমি ওদেরকে দিয়ে দিয়েছি, কারণ এটা ছেলেবেলার এই মধুর স্মৃতিগুলো ওরা যদি না পায়, বড় হলে নিশ্চয়ই এগুলো আর দিবে না। মধুর স্মৃতিগুলো থেকে যাবে, তাই আমি ওদেরকে দিয়ে দিয়েছি। এরপর আবার ঘুরতে ঘুরতে চলে এলাম, দেখছিলাম গ্রামের কসমেটিক্স দোকানগুলোতে কেমন ধরনের কসমেটিক্স, রিং, সব কিছু পাওয়া যায়। আমরা তো সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম, বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম, ওদের যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো কিনে দিচ্ছিলাম। তার সাথে আমি আমার ছেলেবেলায় ফিরে যাচ্ছিলাম। আমি আমার আব্বুর কথা অনেক মনে করতেছিলাম, কারণ দাদু বাড়িতে যখন এমন ওয়াজ মাহফিলগুলো হইতো, তখন আমাদের চাচাতো ফুফাতো ভাই বোনগুলো আমাদের বাসায় বেড়াতে আসতো। আব্বু আমাদেরকে নিয়ে ঘুরতে যাইতো, আব্বু আমাদেরকে কিনে দিত। যাই হোক, তারপরে আমরা চলে এলাম ভাপা পিঠার দোকানে। এখানে এই ভাইয়াটা লাইভ ভাপা পিঠা বানাচ্ছিল, গরম গরম দেখতেছিলাম, খুব ভালো লাগছিল চোখের সামনে ভাপা পিঠাগুলো বানাতে দেখতে। তাই আমি ভাপা পিঠা কিনে নিলাম। তারপরে এই যে একটু চাউমিন খেলাম সবাই মিলে। তারপরে এখানে গরুর বট বা ভুঁড়ি ভুনা ছিল, ওগুলো একটু খেলাম। আর এগুলো স্ন্যাক্স বিক্রি হচ্ছিল। আমরা না ওই ভাজাটাকে মদন ভাজা বলতাম, জানি না আপনারা কে কী বলেন, আমাদের এদিকে এটা বলতো। আচ্ছা, এখানে ডিমের চপ বিক্রি হচ্ছে, গরম গরম ডিমের চপ ভাজতেছে। তারপরে পেঁয়াজও ছিল, বেগুনি ছিল, এরপরে ছিল বার্গার, এই যে। আর উনি দেখুন গরুর গোশের টিকিয়া ভাজতেছে ছোট্ট ছোট্ট করে। গ্রামের বাজার তো, সব জিনিস অল্প অল্প করে হলেও এখানে বিক্রি হয়, আর অনেক কম দামে বিক্রি হয়। এখানে দেখুন কত বড় এক গ্লাসে আখের রস বিক্রি করছিল মাত্র 20 টাকা করে গ্লাস। গ্রামে আসলে অনেক কম দামে বিক্রি হয়। আর এই যে বেলুন দেখুন, তার সাথে ওই চাচাটাকে দেখুন, হাতে যে লাইট, ছোটোবেলায় আমরা এগুলো কত কিনেছি, কত খেলতাম এই লাইট দিয়ে। আমার ননদিনীদেরকে কিনে দিলাম। তারপরে আমি কি করেছি জানেন? এই বেলুনগুলো আমার নিজেরই এত ভালো লাগে, খেলনাগুলো দেখতেছিলাম, তার সাথে আমি নিজেও না একটা বেলুন কিনে নিয়েছি, কারণ আমার বেলুনগুলো না অনেক ভালো লাগে। বড় হয়ে গেলেও আমি এখনও ছোট বাচ্চাদের মতো বেলুন আমার ঘরে সাজিয়ে রাখি, আমি বেলুন নিয়ে খেলা করি, এই জন্য এই ছোট্ট বেলুনটা আমি কিনে নিয়েছি। এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম একটা ছোট 8-9 বছরের বাচ্চা ছেলে, ও বন্দুক দিয়ে এই বেলুনগুলোকে ফাটাচ্ছিল। মাশাআল্লাহ, ওর এত সুন্দর এইম ছিল হাতে, যে কয়বার মারতেছে সেই কয়বার একটা না একটা বেলুন ফাটতেছে। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খেলাগুলোকে দেখতেছিলাম। এরপর চলে এলাম আরেকটি দোকানে। এখানে পান বিক্রি করছে, কত রকম মশলা দিয়ে পান সাজিয়ে রেখেছে দেখেছেন। আর এই যে ঝালমুড়ি বিক্রি করছে এখানে। খুব ক্রেভিং হচ্ছিল ঝাল ঝাল করে ঝালমুড়ি খাবো, তাই আমরা 20 টাকার ঝালমুড়ি সবাই নিয়ে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে চলে এলাম পাশের একটি দোকানে। এই দোকানে দেখুন
টুপি এবং ইসলামিক অনেক সুন্দর সুন্দর বই কিন্তু বিক্রি হচ্ছিল। তারপর আরেকটি পানের দোকানে চলে এলাম। দেখুন এখানে পানগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। পান আমি এত পছন্দ করি না খেতে, তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই না? আর এটা কি বলুন তো, চটপটি। এত কিছু দেখার পরে হাঁটতে হাঁটতে তো আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে গরম গরম চটপটি অর্ডার করলাম। চটপটি খাওয়ার পরে কেন জানি না ছোটোবেলার এই আইসক্রিমটাও একটু ট্রাই করতে মন চাচ্ছিল। একটা আইসক্রিম ট্রাই করে তিলের খাজা কিনে বেলুনগুলো দেখতে দেখতে বাসায় চলে এলাম। কেন জানি না আজও আমার বেলুন অনেক বেশি ভালো লাগে, তবে বিভিন্ন আকৃতির বেলুন হতে আমি আর এগুলো আজ কিনলাম না। আচ্ছা, আজ তাহলে আমি যাই। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।